নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। দেখতে দেখতে গরমটাও পড়ে গেছে। আমার একদমই ভালো লাগে না গরমকালটা। তবে গরমেও যদি তুমি একটু টাইম ম্যানেজ করে সংসারের কাজগুলো করতে পারো, তাহলে কিন্তু বেলা 12টার মধ্যে সমস্ত কাজ করে নেওয়া কমপ্লিট। আজকে সকালে আমি ঘরে এসে দেখলাম সমস্ত জানালা দরজা দেওয়া। গতকাল রাতে মাম্মামের বাবা সবটা দিয়ে গেছে, কারণ বিড়ালের উৎপাত খুবই বেড়েছে। আর এদিকে দেখেছেন আমাদের বোগেনভিলিয়া গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে। মনীষা হাজরা আমাকে কমেন্ট করেছে, তোমাকে কাজ করতে দেখলে আমি খুব কাজ করার এনার্জি। তো থ্যাংক ইউ মনীষা, এইভাবে আমার পাশে থেকো এবং আলাদাভাবে নিজের সংসারে নিজের কাজগুলো করার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। আর তুমি যখন ভাববে এটা আমার সংসার, আমাকে করতেই হবে, তখন দেখবে একটা আলাদা এনার্জি এসেই যায়। স্নেহা আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি যখন কাজ করো তোমার মেয়ে কোথায় এবং কার কাছে থাকে? আগে তো আমার মেয়ে বাড়িতেই থাকতো, আর আমার মেয়ে খুব একটা দুষ্টুমি করে না। আর যখন থেকে মামামের স্কুল শুরু হয়েছে, 10টা থেকে ওর স্কুল থাকে, প্রথম তো আমি স্কুলে যেতাম, তারপরে ও এখন একা একাই স্কুলে থাকতে পারে। আর এখন আমি ওই টাইমটার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে পারি। আর বাড়িতেই থাকে এবং আমার কাছেই থাকে। ওকে একটু বই বা খেলনা দিয়ে নিলে ও ওর ভিতরেই টাইমটা কাটায়। দিবি অ্যাকাউন্ট থেকে আমাকে দিদিভাই কমেন্ট করেছে, দিদি আমি ওমপিনগর থেকে তোমার ভিডিও দেখছি, তুমি আমার কমেন্ট পড়ো না প্লিজ, আমার নামটা নিও, খুব ভালো লাগে তোমার ভিডিও। তো থ্যাংক ইউ দিবি, এইভাবে আমার পাশে থেকো এবং এইভাবেই আমাকে সাপোর্ট করো। অঞ্জলি দাস অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর সব ভিডিওগুলো একসাথে দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। নমনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো থেকো, সুস্থ থেকো তুমি, তোমার ভিডিও খুব ভালো লাগে, আর একটু বড় হলে ভালো হতো। জানি তোমার খুব পরিশ্রম হয়, তাও পারলে। তো থ্যাংক ইউ দিদিভাই, আমি তোমার কথা রাখার চেষ্টা করব। এই 7 মিনিটের ভিডিও প্রায় 2 ঘন্টার মতন আমি ভিডিও শ্যুট করি, সেটাকে কেটে 7-8 মিনিটে আনা আমার প্রায় 3-4 ঘন্টা লেগে যায় এডিটিংয়ে। তার মধ্যে মাম্মামকে এখন রেগুলার পড়তে বসানো, ওকে যেহেতু এখন সমস্তটা শেখাতে হচ্ছে, সেই জন্য একটু তো টাইম ম্যানেজ করে উঠতে পারি না, তবে আমি চেষ্টা করব। থ্যাংক ইউ নমনীতা দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। ভাত হয়ে গেছে, আজকে বানাবো ডিমের ঝোল। আর ডিমটাকে তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য আমি ইউজ করছি আগারোর এগ বয়লার। এটাতে এত সুন্দরভাবে পারফেক্টভাবে ডিম সিদ্ধ হয়, সত্যি আমি 2-3 বার ইউজ করে এটার প্রেমে পড়ে গেছি। আর এই যে অটো শাটডাউন কিন্তু হয়ে যায় যখন তোমার ডিমটা সিদ্ধ হয়ে যাবে। তোমরা যদি আগারোর এগ বয়লারটি পারচেস করতে চাও, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। আর ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়, কোনো রকম ভিতরে তোমার নরম থাকে না, খোলা দিয়ে উঠে আসে না, একদম পারফেক্টভাবে ডিম সিদ্ধ হয়। জীবনের ওঠা পড়া অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো। আমার কমেন্টটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। এখানে অনেক কাগজ ফুল গাছ আছে, কোনোদিন বাড়িতে লাগানোর কথা ভাবিনি, কিন্তু আবারও ভাবছি লাগাবো। অবশ্যই লাগাতে পারো, একটু যত্ন নিয়ে বালিতে তুমি যদি একটু কাটিংগুলো করো, এবং ইউটিউবে প্রচুর ভিডিও আছে কিভাবে তোমরা কাগজ ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করবে, তো সেই দেখে তোমরা করতে পারো। আর যখন ফুল ফুটবে না, মনটা পুরো আনন্দে ভরে যাবে। গাছপালা হচ্ছে একদম ছোট সন্তানের মতন, ছোট থেকে হাতে করে বড়, তাতে ফুল ফল আনা একটা ইমোশন কাজ করে, গাছের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে। তুমি যখন একটা গাছ ছোট থেকে বড় করবে এবং দেখবে যে গাছে ফুল ফুটছে বা ফল ধরেছে, মনটা আনন্দে ভরে যাবে। এর থেকে শান্তি মনে হয় আমার কাছে আর কিছুই নেই। রিনা সরকার অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ফার্স্ট কমেন্ট করলাম, তোমার ভিডিও খুব ভালো লাগে, সব ভিডিও দেখি, আমার নামটা নেবে। তো থ্যাংক ইউ রিনা, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো। লাইফ F6E অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি তোমার প্রপার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার ভিডিওটা পারলে শেয়ার করো। অবশ্যই শেয়ার করব, নেক্সট ব্লগে আমি আমার স্কিন কেয়ার ভিডিওটা শেয়ার করব, যে আমি কি স্কিন কেয়ারে প্রোডাক্ট ইউজ করি। এদিকে আমাকে কমেন্ট করেছে বিজয় দাস, আমি টাকি থেকে দেখছি বোন, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি নিমদারিয়া, আমি কিন্তু টাকিরই মেয়ে, আমার বাপের বাড়ি হচ্ছে টাকি। মনালি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দারুণ লাগলো গো তোমার ভিডিওটা, ভালো থেকো। তো থ্যাংক ইউ, এইভাবে আমার পাশে থেকো। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে, রূপকথাটি খুব ভালো লাগলো, তোমার ভিডিও দেখা শুরু করলে শেষ কখন হয়ে যায় টের পাই না, আরও বড় হলে ভালো হতো। তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছো যে দিদি বড় ভিডিও
দাও, বড় ভিডিও। আমি সবসময় চেষ্টা করি তোমাদের রিকোয়েস্ট রাখার, তবে সবসময় পেরে উঠি না, কারণ সংসারে এত চাপ, তারপরে ছোট্ট মেয়েটাকে পড়ানো, সব কিছুই তো তোমাদের সামনে তুলে ধরি। তবে চেষ্টা করব 10 মিনিট মতন ভিডিওটাকে বড় করার। দীপান্বিতা হাজরা আমাকে কমেন্ট করেছে, কোনো কথা হবে না, জেনুইনলি তোমার কাজ দেখতে খুব ভালো লাগে, জাস্ট মুগ্ধ হয়ে যায় তোমার ভিডিও যখন দেখি, আর নতুন নতুন কিছু শিখতে পারি। দিদি তুমি বেসিন এবং বাথরুম কি দিয়ে ক্লিন করো একটু বলো। অবশ্যই আমি বলবো এবং তার উপরে একটা ভিডিও বানাবো। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে সবাই আমার পাশে থেকো। তোমরা অনেকেই আমার কিভাবে ভিডিও বানাই সেটা জানতে চেয়েছো। অবশ্যই যেদিন আমি ভিডিও বানাবো, অন্য কোনো ভিডিও ফোন দিয়ে আমি কিভাবে শ্যুট করছি সেই জিনিসগুলো নেব। আরেকটা প্রশ্ন আছে তোমাদের, তোমরা অনেকেই এই প্রশ্নটা করো যে দিদি তুমি যে ভিডিও শ্যুট করো সেটা ক্যামেরাতে করো না ফোনে করো। তো আমি সমস্ত কিছুই কিন্তু ফোনে করি, আর আমার ফোনের মডেল নাম্বার হচ্ছে আইফোন 15 প্লাস। আগে তো 11 ছিল, তারপরে আমি আমার নিজের উপার্জন দিয়ে এই আইফোন 15 প্লাসটা কিনেছি। তো এই ফোনেই এখন ভিডিও বানাই। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি এই যে তুমি ঘর মোছার মপটা ব্যবহার করো এটা কোথা থেকে নিয়েছো। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমরা যদি চাও আমি লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করব। এখন ঘর গুছিয়ে যাব স্নান করতে, প্রচুর লেট হয়ে গেছে, প্রায় 12:30 মতন বাজে। একটু পরেই মাম্মাম আবার চলে আসবে। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দিদি তোমার হোম ট্যুরটা দিও এবং হোম ট্যুর ভিডিও আমার চ্যানেলে আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে আমার চ্যানেলে হোম ট্যুর ভিডিও, অবশ্যই একবার হলেও দেখে নিও। তারপরে আজকে গাছে না প্রচুর ফুল ফুটেছিল, সমস্ত ফুল তুলে মহাদেবকে দিলাম এবং ঠাকুর পুজো করে এখন যাব নিচে খাওয়া দাওয়া করতে। মাম্মামও চলে আসবে একটু পরে। দুপুরের পর থেকে তো আপনাদের সাথে কোনো রকম কথা হয়নি। এখন বাজে 7টা, মাম্মামকে পড়াতে দিয়ে এসছে আর আমি নিয়ে এসেছি চা। এখন চা খাবো। আর তোমরা আমাকে বলেছো যে আমার হেয়ার কেয়ার, তো আমার চুলের যে গ্রোথ হয়েছে তো সেগুলো তো নর্মালি আমার যেমন থাকে, খুব একটা কোকড়ানো চুল আমার না, নর্মালি স্ট্রেট চুল। আর নিচেরগুলো তো যেগুলো স্মুথনিং করিয়েছিলাম সেগুলো তো থাকবেই। কেয়ার বলতে শ্যাম্পু, সিরাম এবং কন্ডিশনার এগুলো কিন্তু স্মুথনিং করার পর কন্টিনিউ করতেই হবে, তা না হলে কিন্তু চুল একদম আগের মতনই হয়ে যাবে, আরও বরঞ্চ খারাপ হয়ে যাবে। আজ আসি তাহলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।